আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম গরুর মাংস, মুরগির রোস্ট আর পোলাও। তো ঈদ মোবারক সবাইকে। তো আজকের আয়োজন আমাদের এইগুলো। আর পোলাও রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না, এটা শুধু রান্না করাটাই দেখালাম, কারণ হচ্ছে বাসায় গেস্ট আসছে, কথা বলতেছিলাম, ওই সময় পোলাও রান্না করে ফেলছি কথা বলতে বলতে। তো রান্নার দিকে চলে আসলাম। সবার আগে আমি মুরগিগুলো রোস্ট যে রান্না করব সেটা টক দই আর মরিচে গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে রাখছিলাম। তো এখন আমি এটা ভেজে নিব, হালকা করে ভাজবো, এরকম কড়া ভাজবো না, যেহেতু রোস্ট রান্না করব। রোস্টের মাংস কড়া করে ভাজলে মজা লাগে না, শক্ত হয়ে যায়। তো উল্টে দিলাম, যে ভাজা হয়ে গেছে। এখন এটা নামিয়ে আমি বাকিগুলো ভেজে নিব মাংস। আর মুরগির রোস্ট আমি রোস্টের পিস করি নি, নর্মাল যে মুরগি রান্না করে ওইভাবেই কেটে রোস্টের মতো রান্না করলাম। নিজেরাই খাবো, তাই পাশে তো এখন গেস্ট নেই। তো এটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো ব্লেন্ডার করে রাখছি। তো এটা আমি পরিমাণ মতো দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তো যাই হোক, এটা ভেজে নিব ভালো করে। আর ওই চুলায় পেঁয়াজ বেরেস্তা করবো রোস্টের জন্য, আর গরুর মাংসের মধ্যে দিব। আর এটার মধ্যে আমি বাদাম বাটা, টক দই, জয়ফল জয়ত্রী রোস্টের জন্য, টমেটো সস, আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া সব দিয়ে মিক্স করে মশলাটা দিয়ে দিলাম। একটু গরম পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আস্তা এলাচ আর দারচিনি দিয়েছি। এই যে বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। এখন মুরগিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো এটাকে। নেড়ে চেড়ে এটা ঢেকে দিব। আর আমি কোনো মশলা বা কিছুর মধ্যে লবণ দিই নি, তো এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, কারণ কোনটার মধ্যে কোন লবণ দিব পরে মনে থাকবে না, পরে লবণ বেশি হয়ে যাবে। তো লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে ওই চুলা দিয়ে এই চুলা গরুর মাংসটা বসাবো। তো গরুর মাংস রান্না করতে করতে গরুর মাংসের ভিডিও তো আগেও আসছিল আমার পেজে, ভিডিও আছে আগে। তো গরুর মাংস রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার মনের কিছু কথা। তো আমরা ছোটবেলায় যেরকম ভাবে ঈদ আনন্দ করতাম, যে ফিলটা করতাম, সেই ফিলটা হয়তো বা আমার এখন হয় না, কিন্তু এখন অন্যরকম ভাবে কিছু ফিল হয়। যেমন ধরেন যে এখন আমার বাচ্চাদের দিয়ে আমি ফিল করি। যেমন আমার বাচ্চারা এই যে ঈদের কাপড় টুকুর পরে, ছেলে সকালে নামাজ পড়তে গেল, আসলো, পরে পাঞ্জাবি চেঞ্জ করে আবার গেঞ্জি প্যান্ট পরলো। তো ওরা কাপড় চুপড় করে গেলো, বাইরে যায়, আসতেছে, সালামি পাইছে, আম্মু এত টাকা সালামি পাইছি। এই যে খুশিটা, ওদের আনন্দটাই, এটাই আমার আনন্দ, এটাই আমার ঈদ আনন্দ। এই যে ওরা এসে বলতেছে ওদের বাসায় ইসলাম এটা বলছে, ওই বাসায় গেছি সেমাই দিছে খাই নেই। তারপরে যে যাই হোক, গল্প বলে, এত টাকা সালামি দিছে, অত টাকা সালামি দিছে, ওরা যে খুশি হয়, এটাই আমি ফিল করি, এটাই আমার ঈদ আনন্দ। তারপর আরেকটা জিনিস আছে, যেমন ধরেন আমি সকালবেলা পাস্তা রান্না করছি, সেমাই রান্না করছি। তো যাই হোক, সেটা খেয়ে বলতেছে এটা মজা হয়েছে, এটা আমি আনন্দ উপভোগ করি। এই যে রোস্ট রান্না করতেছি, পোলাও রান্না করলাম, এইগুলো খেয়ে বলবে এই জিনিসটা মজা হয়েছে। তো এটাই আমার আনন্দ, এটাই হচ্ছে আমার ঈদ আনন্দ। তাই বলে যে আমি মার্কেটিং করি না তা না, কাপড় চোপড় সব কিনছি, সব মার্কেটিং করছি, কিন্তু ওগুলো পরার মতো ওই ফিল নাই, যে আজকে কেন পরলাম না, জুতা কেন পরলাম না, বাইরে ঘুরতে গেলাম না, এগুলো না। আমি আনন্দ ফিল করি এইটাই, আমার বাচ্চাদের দিই এখন। তো যাই হোক, রোস্টটা কষানো, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আর রোস্টটা কষানোর পরে ঝোল দিয়ে দিলাম। অতিরিক্ত ঝোল এখানে দিব না, পরিমাণ মতো, শুধু মাংসটা যেন সিদ্ধ হয় ভালোভাবে, এইটার জন্য। আর এখন আমি চিনি দিয়ে দিব, আর আরেকটু পরে বেরেস্তা দিয়ে দিব নামানোর আগ দিয়ে। তো এখন বেরেস্তা দিয়ে দিব, আর এটা ঠান্ডা হয়ে গেলে মাখা মাখা হয়ে যাবে।
কারণ এটা যদি আমি আরো মাখা মাখা করতে চাই তাহলে একবারে শুকনো হয়ে যাবে। পরে ঠান্ডা হয়ে গেলে রোস্টের সাথে মশলাগুলো মেখে আরো মাখা মাখা হয়ে যাবে। তো হয়ে গেছে আমার রোস্টটা, নামিয়ে নিব। তো গরু মাংসটা কষানো হয়ে আসছে, কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব। এই তো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। কার কেমন ঈদ কাটলো সেটাও কমেন্টে জানাবেন। আমার খুব ভালো কাটছে বাচ্চাদেরকে নিয়ে। এখন তো পরিবার পরিজন নিয়ে আনন্দ, আর কিছু না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।